বন্ধুরা নমস্কার। আশা করি আপনারা ভালো আছেন। আজকে যে বিষয় সম্বন্ধে আমি বলবো সেটা হচ্ছে গর্ভাবস্থাতে বমি হওয়া। গর্ভাবস্থাতে বমি হলে কি করব? গর্ভাবস্থাতে বমি হলে অনেক হোমিওপ্যাথি ওষুধ আছে, সেটা নিলে অনেক তাড়াতাড়ি আরাম পাওয়া যায়। অতএব এর কোনো সাইড এফেক্টও নেই। আপনি হোমিওপ্যাথিক চিকিৎসককে গিয়ে সম্পর্ক করবেন, ওনারা ভালোভাবে আপনাকে দেখতে পারবে এবং আপনাকে এই সমস্যা থেকে আরাম পাওয়ার জন্য হোমিওপ্যাথিক ওষুধ দিতে পারে। প্রথম যে ওষুধটা হচ্ছে সে সম্পর্কে আমি বলি, ওটা হচ্ছে ইপিকাক। ইপিকাককে লোয়ার পোটেন্সিতে নেবেন, মানে 12C পোটেন্সিতে নেবেন। ইপিকাকে লক্ষণ হচ্ছে কন্টিনিউয়াসলি বমি, বমির ভাব, বমি হলেও আরাম পাওয়া যায় না, জিভ সাফ, যে কোনো গন্ধ পেলে বমি হয়। প্রেগনেন্সি ভমিটিংতে এটা নাম্বার 1 ওষুধ। 12C পোটেন্সিতে নিয়ে দিনে দু ফোঁটা হাফ কাপ জলে ফেলে দিয়ে দিনে 2 থেকে 3 বার নিতে পারেন। নেক্সট ওষুধ যেটা হচ্ছে ওটা হচ্ছে আমাদের নাক্স ভূমিকা। আমি এটা আপনাকে ডিসক্রিপশনেও লিখে দেবো, আপনারা দেখতে পারেন, কিন্তু ভিডিওটা দেখবেন ভালোভাবে, শুনবেন, তাহলেই আপনার মাথার মধ্যে কিছু ঢুকবে। নাক্স ভূমিকা ওষুধি লক্ষণ হচ্ছে সকালবেলা ওঠার সঙ্গে সঙ্গে বমি ভাব, খাওয়ার পর বমি, পেট পরিষ্কার হয় না, গ্যাস হয়, মাথা অনেক চিড়চিড়ে, যেটা স্পাইসি ফুড, তেলের জিনিস খেলে বাড়ে। এরকম লক্ষণ হলে নাকসমিকে আপনি 12C পোটেন্সিতে বড়িতে 4টে বড়ি দিনে 3 বার নিতে পারেন। পালসেটিলা 3য় নম্বর ওষুধ। এর রেড লাইন সিমটম হচ্ছে ফ্যাটি ফুড খেলেই বমি ভাব, জল চেষ্টা অনেক কম, বাতাস লাগলে আরাম পাওয়া যায়, এবং মহিলাটা খুবই ভাবুক, কান্না কান্না প্রবৃত্তি থাকে, সফট ক্যারেক্টার। তখন 12C পোটেন্সিতে নিয়ে পালসেটলা 2 ফোঁটা হাফ কাপ জলে ফেলে দিয়ে 2 থেকে 3 বার নিলে তাড়াতাড়ি আরাম পাওয়া যায়। চাইলে আপনি বড়িতেও নিতে পারেন, 4টে বড়ি দিনে 3 বার খেতে পারেন, 40 নম্বর বড়ি কিংবা 30 নম্বর বড়ি। এরপর যে ওষুধি আসছে ওটা হচ্ছে সিপিয়া। সিপিয়ার রেড লাইন সিমটম হচ্ছে সকাল সকাল বমি, বমি ভাব, গন্ধ সহ্য করতে পারে না, পেটে সবসময় মনে হয় খালি খালি, কোনো জিনিসে মন লাগে না, সব সময় উদাস থাকে, চিন্তিত থাকে। এটা হরমোনাল ইমব্যালেন্সের জন্য হতে পারে। এরপর যে ওষুধি হচ্ছে ওটা হচ্ছে ক্রিওজোট। খাওয়ার সঙ্গে সঙ্গেই বমি, মিষ্টি সহ্য হয় না, বমিটা মধ্যে গন্ধ থাকে, দুর্গন্ধ থাকে। ক্রিওজোটও আপনি 12C পোটেন্সিতে নিতে পারেন, 4টে বড়ি দিনে 3 থেকে 4 বার। এরপর যে ওষুধি আসছে ওটা হচ্ছে আর্সেনিক অ্যালবাম। বমির সঙ্গে প্রচণ্ড কমজোরি এবং সব সময় বেচেন থাকে, অল্প অল্প জল খায়,
ফুড ইনটলারেন্স টাইপ ভমিটিং, খাওয়া সহ্য হয় না। এরপর যে ওষুধি হচ্ছে ওটা হচ্ছে ফসফরাস। ঠান্ডা জল খাওয়ার সঙ্গে সঙ্গে বমি, কিন্তু ঠান্ডা খাওয়ার ইচ্ছে থাকে। কমজোরি ভাব, চক্কর আসে এবং নার্ভাস টাইপ ভমিটিং হয়। এই লক্ষণ থাকলে আপনি 12C প্রোটিন সিতে ফসফরাস দিনে 2 থেকে 3 বার দিতে পারেন। ক্যালকেরিয়া কাপ, দুধ খেলেই বমি, ঠান্ডা সহ্য হয় না, শরীর প্রচণ্ড টায়ার্ড, কাজ করার ইচ্ছা হয় না। মহিলা একটু মোটা থুলথুলে, ঘাম অনেক বেশি হয়। ক্যালকেরিয়া কাপ 12C প্রোটিন সিতে নিয়ে 2 ফোঁটা দিনে 2 থেকে 3 বার নিলে আপনি আরাম পাবেন। যদি ক্যালকেরিয়া কাপের লক্ষণ হয়, ল্যাকটিক অ্যাসিড, কন্টিনিউয়াস ভমিটিং, অনেক কমজোরি হয়ে যায়। ল্যাকটিক অ্যাসিডটাকে অনেক গভীর কেসে দেওয়া হয়। এটাও 12C প্রোটিন সিতে নিয়ে 30 নম্বর বড়িতে নেবেন। 4টে বড়ি দিনে 3 থেকে 4 বার নিতে থাকবেন। একটা খুব ভালো ওষুধ আছে, সিম্ফোকার্পাস রেসিমোসা, দিন রাত বমি, যে কোনো জিনিস খেলে বমি হয়ে যায়। কন্টিনিউয়াস নসিয়া, প্রেগনেন্সি ভমিটিংয়ের জন্য খুব ভালো ওষুধ। যে কোনো মহিলা এটাকে সঙ্গে রাখতে পারেন। সিম্ফোরিকা কার্পাস রেসিমোসা, সিম্ফোরিকার্পাস রেসিমোসা। আমি বারে বারে বলছি যাতে আপনার নামটা মনে রাখতে পারেন। কলট্রিকাম 11 নম্বর ওষুধ। খাওয়ার গন্ধে সঙ্গেই বমি, গন্ধ আর সহ্য হয় না। মাছের গন্ধ তো সহ্যই হয় না। তখন আপনি কলচিকাম 12C প্রোটিন দিয়ে দিনে 2 থেকে 3 বার নিতে পারেন। খুব বেশি হলে আপনি ঘন্টা পর ঘন্টা নিতে পারেন। অ্যান্টিমকোর হচ্ছে, জিভটা বার করে দেখে নেবেন, সাদা লেয়ার থাকবে জিভে। বেশি খেয়ে নিলে বমি হবে। চিড়চিড়ে মহিলা, গ্যাস্ট্রিক সমস্যা সবসময় থাকবে, তখন আপনি অ্যান্টিমকোর ঔষধি 30 কিংবা 12C প্রোটিন সিতে নেবেন। দিনে 3 থেকে 4 বার কিংবা 5 বার নিতে পারেন। পেট্রোলিয়াম 13 নম্বর ওষুধ। পেট্রোলিয়ামে লক্ষণ হচ্ছে খালি পেটে বমি ভাব, বমি আর হচ্ছে না, বমি ভাব আছে শুধু। খাওয়ার পর আরাম পাওয়া যায়, আর বমি ভাব থাকে না। চক্কর আসে কিন্তু মাথা ঘোরায়, সকালবেলা সমস্যাটা বেশি থাকে।
তখন আপনি 12C পোটেনসিতে নিয়ে দিনে 2 থেকে 3 বার নিতে পারেন। এরপর ওষুধি হচ্ছে ট্যাবাকাম। ট্যাবাকাম ওষুধির লক্ষণ হচ্ছে খুব বেশি বমি ভাব, ঠান্ডা ঘাম, ঘাম অনেক বেশি হয়, হলুদ ফেস হয়ে গেছে, চেহারাটা হলুদ হয়ে গেছে, বাইরে বেরোলেই কিংবা জানলা খুলে দিলে আরাম পাওয়া যায়। সিভিয়ার নসিয়া, তখন ট্যাবাকাম ওষুধি 12C পোটেনসিতে নিয়ে দিনে 3 থেকে 4 বার নিতে পারেন। 12C পোটেনসিতে মনে রাখবেন। ভেরিট্রাম অ্যালবাম, ভেরিট্রাম অ্যালবামের লক্ষণ হচ্ছে বমি এবং ঠান্ডা ঘাম, সারা গায়ে ঘাম, শরীর ঠান্ডা থাকবে, অজ্ঞান হয়ে যাওয়ার টেন্ডেন্সি থাকবে। ভালোভাবে মনে রাখবেন, অজ্ঞান হয়ে যাওয়ার টেন্ডেন্সি থাকবে, তখন ভেরিট্রাম অ্যালবাম ওষুধই আপনি 12C পোটেনসিতে দিনে 2 থেকে 3 বার 4 বার দিতে পারেন। বন্ধুরা, গর্ভাবস্থা বমিকে হালকাভাবে নেবেন না। ইমিডিয়েটলি আপনি চিকিৎসককে দেখান, তাদের কাছে পরামর্শ নিন, ওনারা যে মেডিকেশনটা দিচ্ছে সেটা আপনি সেবন করুন, দেখুন, আর কন্টিনিউয়াস টাচে থাকবেন ডাক্তারদের। ধন্যবাদ। জয় হিন্দ। লং লিভ হোমিওপ্যাথি, লং লিভ অ্যানিম্যাল।